সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক থেকে। রাফায় 1.4 মিলিয়ন মানুষের উপর ইসরায়েলের স্থল হামলার পরিকল্পনা নিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমেরিকা বলছে বেসামরিক নাগরিকদের সরিয়ে না নিয়ে ইসরায়েল অভিযান চালালে এর পরিণতি হবে ভয়ঙ্কর। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে রাফা থেকে প্যালেস্টাইনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সম্ভাবনা বা সম্ভাব্য কোনো সুযোগ দেখছেন না তারা। গাজার পরিস্থিতি ভয়াবহ। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আক্রমণে প্রায় 29,000 প্যালেস্টিনিয়ান নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে 68,000-এরও বেশি। 7 অক্টোবর পর গাজায় 130 জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বলছে 2023 সালে বিশ্বজুড়ে 99 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এর মধ্যে 72 জন প্যালেস্টিনিয়ান। গাজায় ইসরায়েলি হামলার মৃত্যু হওয়া সাংবাদিকদের 75% ছিলেন অভিজ্ঞ সাংবাদিক। শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন গত কদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে তার বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং বারবার তিনি নেতানিয়াহুকে সাময়িক যুদ্ধবিরতির কথা বলেছেন। খুব ভালো কথা, যাতে গাজায় থাকা জিম্মি ও ইসরায়েলের বাসিন্দাদের বন্দীদের মুক্তি দেওয়ার কাজ সম্পন্ন করা যায়। এমনকি বেসামরিক নাগরিকদের নিরাপদে না সরিয়ে এবং বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়া যাতে রাফায় হামলা না চালানো হয় সে কথা বাইডেন নেতানিয়াহুকে বলেছেন। কদিন আগে জর্ডানের কিং আবদুল্লাহ এসেছিলেন হোয়াইট হাউসে, সেটি আমরা দেখব কিছুক্ষণের মধ্যে। সেখানে প্রেসিডেন্ট বাইডেন এবং তার মধ্যে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়, কিন্তু নেতানিয়াহু বাইডেনের কোনো পরামর্শ কানে নিচ্ছেন না। এটি আমরা শুনছি ওয়েস্টার্ন মিডিয়ার কাছ থেকে এবং হোয়াইট হাউস থেকে। কথাটা একেবারেই সত্য নয়। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে গাজার সাথে সীমান্তে ইজিপ্ট কয়েক মাইল দীর্ঘ বাফার জোন এবং সীমান্ত দেয়াল তৈরি করছে। সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস, কয়েকটি মানবাধিকার সংস্থা সহ বলছে প্যালেস্টাইনের শরণার্থীদের জন্য এই জায়গা তৈরি করা হচ্ছে। ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার বলেছেন রাফা খালি করে প্যালেস্টাইনদের বাসিন্দাদের ইজিপ্টে পাঠানোর কোনো পরিকল্পনা নেই। এদিকে লেবাননের ইসরায়েলের হামলার জবাবে দেশটির নর্থের উত্তর দিকের শহরে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ। আমরা যতদূর জানি 10 জন মারা গেছেন সেখানে ইসরায়েলের পক্ষে। সশস্ত্র সংগঠনটির নেতা সাইদ হাসান নাসরাল্লাহ হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলকে রক্ত দিয়ে লেবাননে হামলার মূল্য পরিশোধ করতে হবে। সাউদার্ন লেবাননে চালানো ইসরায়েলের বিমান হামলায় 3 জন হিজবুল্লাহ যোদ্ধা সহ 10 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছেন। এর সমস্ত বিষয়ে আজকে আলোচনা থাকবে এবং আজকে আলোচনা শুরু করব। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুজন নিয়মিত আলোচক, ডক্টর নুসরাত রাব্বী, চেয়ার ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সেন্টার অফ বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH, যিনি আমাদের সাথে অংশগ্রহণ যোগ দিচ্ছেন সান ফ্রান্সিসকো থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহসিন পাটওয়ারি, প্রফেসর অফ বায়োলজি এবং এক্স ডিন অফ স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। অনুষ্ঠানটি আমি শুরু করব আজকে একটু ভিন্নভাবে। আলোচনায় যাওয়ার আগেই একটি ফুটেজ আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই। গাজায় পরিস্থিতি কতখানি খারাপ আপনারা জানেন। সেখানে যখন শীতকাল চলছে এবং বেশিরভাগ মানুষেরই থাকার জায়গা নেই, তারা টেন্টে আছেন। দেখুন এই ছোট বাচ্চাটি কি বলছে। বাচ্চাটি প্রচণ্ড ঠান্ডায় 0 ডিগ্রির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন তুমি বাইরে? সে বলছে আমি বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে আছি, ঠান্ডা কম লাগে। কেন? তাঁবুর ভেতরে ঠান্ডা আরও বেশি, 2-2.5 বছরের বেশি হবে না। দিস ইজ দ্য সিচুয়েশন ইন গাজা। আমি যাবো এই আলোচনায় যাওয়ার আগে একটি ফুটেজ আমি দেখব। আমরা জানি কদিন আগে আবদুল্লাহ II হোয়াইট হাউসে এসেছিলেন গত সপ্তাহে। উনি স্পষ্ট করে বেশ কয়েকটি ব্যাপার আলোচনা করেছেন। এই আলোচনাতে আমি যাওয়ার আগে প্রথম যে ওয়েস্ট ব্যাংক নিয়ে যে কথাটি বলেছেন সেটি প্রথমে দেখে নিব। Unfortunately, one of the most devastating wars in recent history continues to unfold in Gaza as we speak. প্রফেসর পাটওয়ারি, আমি যাব আপনার কাছে। মহসিন পাটওয়ারি, আপনি দেখলেন জর্ডানের আবদুল্লাহ II যে কথাটি বললেন, ভেরি ক্লিয়ার
ভেরি ক্লিয়ার। আমি আপনার রেসপন্স শুনবো। বাইডেন সেখানে দাঁড়িয়ে আছেন, কতজন মারা গেছেন তাও বলেছেন, উনি উল্লেখ করেছেন। নো অ্যাম্বিগুইটি। আমি শুনবো আপনার মন্তব্য। থ্যাংক ইউ জনাব হাবিব, আমাকে এবং আপনাদের দর্শক শ্রোতাদের। এটা এই প্রথম কোনো একজন আরব লিডার এই 7 অক্টোবরের পর আমেরিকা এসে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিলিত হয়ে যে উনি তার সামনাসামনি এই কথাগুলো বলেছেন, এটা আমেরিকার যে মেইন স্ট্রিম মিডিয়াতে এই জিনিসগুলো চলে আসছে। আপনি যে বলছেন সেটা ঠিক। উনি কিং আবদুল্লাহ called for a complete ceasefire, যেটা প্রেসিডেন্ট বাইডেন resisted. He resisted all along. He wanted a temporary ceasefire. And also, King Abdullah said that the operation in Rafah, যেটা devastation আনবে এবং it will be another humanitarian catastrophe. এটা সামনে পাবলিকলি বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে বাইডেনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি কি টু সলভ দিস প্রবলেম, রাইট? সুতরাং বাইডেনকে উনি যতটুকু সম্ভব প্রাইভেটলি ওনারা যা বলুক না বলুক, কিং কিন্তু ওপেনলি আরো অনেকগুলো কথা বলেছেন আর কি, যে আপনারা শুনলেন 100,000-এর মতো লোক আইদার ইনজিউর্ড হয়েছে অথবা মারা গেছে। এই যে ডিভাস্টেটেড সিচুয়েশনটা উনি পিকচারটা তুলে নিয়ে আসছেন কমপ্লিটলি। আর বাইডেন, প্রেসিডেন্ট বাইডেন কি বলছেন? বাইডেন বলছেন যে হ্যাঁ, এই নেগোসিয়েশনের জন্য সিজফায়ার, টেম্পোরারি সিজফায়ারের জন্য যেসব এলিমেন্টগুলো দরকার, সেই এলিমেন্টগুলো আমরা ডিসকাস করতেছি, কিন্তু তার মধ্যে কিছুটা গ্যাপ আছে। এবং আমি ইসরায়েলি লিডারশিপকে বলেছি বারবার যে এটাকে গ্যাপটা কমিয়ে আনার জন্য, এটাকে একটা কিছু করার জন্য উনি অনুরোধ জানিয়েছেন। উনি বলেছেন, হি অলসো সেড দ্যাট যে অপারেশন অফ গাজা, সিটি অফ রাফা, এটা it should not go forward unless এখানে বিশ্বাসযোগ্য একটা কোনো প্ল্যান না থাকে যাতে করে সিভিলিয়ানদের প্রোটেক্ট করা যায়। উনি আরো বলেছেন যে দি মানুষ, গাজার মানুষ ডিসপ্লেসড মেনি টাইমস, ওই সময় ডিসপ্লেস হয়ে উত্তর দিক থেকে ওদেরকে দক্ষিণ দিকে ইয়েতে আপনাকে সেফ জোনে পাঠানো হয়েছে। এবং সেফ জোনে প্রায় 1.5 মিলিয়ন মোর পিপল ইন রাফা ইজ কম্প্যাক্ট ইন তাবু এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এখন ওখানে যদি গ্রাউন্ড অ্যাটাক হয় তাহলে এটা একটা ডিভাস্টেশন হবে, হিউম্যান সাফারিং হবে। এবং এটা উনি বলছে যে এটা না করার জন্য সেটা তাদেরকে অনুরোধ করেছে। এখন কথা হলো যে আমরা তো দেখে আসছি এটা একটা জিও পলিটিক্যাল ইস্যু, এবং জিওপলিটিক্যাল ইস্যু এখন হিউম্যানিটেরিয়ান ইস্যু হিসেবে এটাকে দাঁড়িয়েছে একটা সিরিয়াস ম্যাটার। এখন এই জন্য আমেরিকা কি করতে পারে, এটার সমস্যাটা আমরা যেটা দেখতেছি এখন আমেরিকান লিডারশিপের জন্য, সেটা হলো ইলেকশন ইয়ার। এই ইলেকশন ইয়ারে আমরা তো সবাই জানি যে আমেরিকার ডেমোক্রেসি ইজ ওয়ান অফ দি বিউটিফুল ডেমোক্রেসি, কিন্তু এটাকে আমেরিকান ডেমোক্রেসিটা কন্ট্রোল করে লবিং গ্রুপ। আমি গতকাল একটা ভিডিও অন্য জায়গায় দেখতেছিলাম, তারা বলছে ডোনার্স উইন আমেরিকার ইলেকশন, নট ভোটার্স। কে কত লবিং গ্রুপ কত মানি দিতে পারবে, মানি খরচ করতে পারবে। এবং আমাদের এখানে ভেরি স্ট্রং লবি আছে, যা লবির জন্য আমাদের কোনো পলিটিশিয়ান নিদার ডেমোক্র্যাট নট রিপাবলিকান সামনে কিছু বলতে পারছে না, কারণ তারা দেখছে একটা কিছু স্ট্যান্ড যদি এখানে না, ইভেন হিউম্যানিটেরিয়ান, আনলাইক বার্নি স্যান্ডার্স অর ফিউ আদার্স, রাইট, তারা কোনো নিচ্ছে না। কারণ বার্নি স্যান্ডার্সের পজিশনটা, হি হ্যাজ পলিটিক্যাল এথিক্স, অ্যাট দ্য সেম টাইম তার পজিশনটা সেফের ইয়াতে সে আছে, আরো কয়েকজন সেফে আছে। তারা বলছে এই জিনিসটাকে আমার মনে হয় যে কোথায় যে শেষ হবে আমরা জানি না, এবং সিরিয়াস একটা ব্যাপার হয়ে আসতেছে আর কি। এটার জন্য আমেরিকাকে আমার মনে হয় আরো ফোর্সফুল একটা কিছু বলার দরকার। এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্য মনে হয়। আপনারা দেখেন একটা জিনিস, বিলিয়ন্স অফ ডলার্স অফ আর্মস আমরা সাপ্লাই দিই, রাইট? আমাদের আর্মস ছাড়া 2 সপ্তাহ ইসরায়েল টিকতে পারবে না, এই যুদ্ধের কথা আমি বলছি। কিন্তু আমরা সেই লেভারেজটা আমাদের নাই যে আমরা সেটা বলি। আমরা তার মধ্যে আবার $14 বিলিয়ন এইড দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এই যে জিনিসগুলো কমপ্লিকেটেড ম্যাটার, এই জিনিসটা আমাদের সাধারণ লোকজন বুঝতে হবে। থ্যাংক ইউ। আমাদের লেভারেজ নেই কথাটার সাথে আমি একমত নয়, আমাদের লেভারেজ আছে, বাট উই ওয়ান্ট টু ডু সামথিং ওয়ার্স। আমি এই প্রসঙ্গে যাব, আরও কিছু কথা বলবো।
কিন্তু আমি নুসরাত রাব্বী আপনার কাছে যাওয়ার আগে আপনার সাথে আমার বেশ অনেকবার আলাপ হয়েছে, এই অনুষ্ঠানেও অনেকবার কথা বলেছি আমরা, যে আরব লিডার্স আর নট ডুইং এনাফ, সোজাসুজি বলছেন না তারা কি চান। আমি আবদুল্লাহ দ্য সেকেন্ডের, জর্ডানের কিং, তার দুটি বক্তব্য, প্রথমে একটি শুনবো এবং দ্বিতীয়টি কিছুক্ষণ পরে শুনবো। দুটির ব্যাপারে আমি আপনার কাছে যাব আপনার মতামত শোনার জন্য। চলুন প্রথমটি আগে শুনে নিই, ওয়েস্ট ব্যাংকের ব্যাপারে কি বলছেন উনি। Continued escalations by extremist settlers in the West Bank and Jerusalem's holy sites. ওকে, সো ওয়েস্ট ব্যাংক এবং গাজাকে সেপারেট করা যাবে না, এটি কোনো সলিউশন নয়, মিলিটারি ইজ নট এ সলিউশন উনি বলেছেন। পরবর্তীতে উনি যেটি বলেছেন একেবারে পরিষ্কার করে টু স্টেট সলিউশনের ব্যাপারে, চলুন সেটিও দেখে নেওয়া যাক। Since October 7th are never repeated nor accepted by any human being. ওকে, নুসরাত রাব্বী, আমরা শুনছিলাম আবদুল্লাহ দ্য সেকেন্ড তার কথা। পরিষ্কারভাবে ওয়েস্ট ব্যাংকের কথা বলেছেন যে দুটি সেপারেট করা যাবে না, পরিষ্কারভাবে বলেছেন যে একটি সিজ ফায়ার, পার্মানেন্ট সিজ ফায়ার দরকার, একটি প্যালেস্টাইন স্টেটের দরকার। এবং আরও আমার কাছে যেটি আশ্চর্য মনে হচ্ছে, জেরুজালেম অফ ইটস ক্যাপিটাল, এটি অনেকে এখন বলছেন না কিন্তু পরিষ্কার করে বলেছেন। এবং এটি এই রিজন, শুধু ওই রিজনের জন্য নয়, পুরো বিশ্বব্যাপী শান্তির জন্য এটি একটি অন্যতম ব্যাপার। কিন্তু ওয়েস্ট, বাইডেন প্রশাসন এবং ইসরায়েল ইজ নট লিসেনিং। দুটি প্রশ্ন আপনার কাছে, একটি হচ্ছে বাইডেনকে বারবার বলার পরও যুদ্ধবিরতির কথা উনি শোনাচ্ছেন, উনি বলছেন যে নেতানিয়াহু শুনছেন না, আমেরিকা কোনো রকম জবাবদিহিতা নিচ্ছেন না, উল্টো সামরিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা দুটোই দিয়ে যাচ্ছে। আমরা জানি $95 বিলিয়ন একটি প্যাকেজ পাস করানো হয়েছে। অন্যদিকে এটি সমাধান খুবই সহজ। আরব বিশ্ব, যেটি অনেকেই বলছেন যে আরব নেতারা সরাসরি কথা বলছেন না, আমরা এখন সরাসরি শুনলাম যে হোয়াট দে ওয়ান্ট আ সিজ ফায়ার, তারা একটি সিজ ফায়ার চান, একটি পার্মানেন্ট সলিউশন চান এবং এই অঞ্চলে পিস তারা গড়ে তুলবেন, ইনক্লুডিং ইসরায়েল। আমি শুনবো আপনার রিয়াকশন। No, I think that মানে স্পিচটা ভালো, আপনি যেটা শোনালেন, they are filled with good words, good intention, এবং এটা যে আমেরিকার মধ্যে স্প্রেসে আসলো, এটাও একটা গুড নিউজ। কিন্তু যেখানে আমার এখনো I'm not satisfied, and maybe this is the first step, maybe other steps will come afterwards, কিন্তু যেখানে এই ওয়ার্ডগুলোর পিছনে একটা পাওয়ার থাকতে হবে, এবং পাওয়ারটার মধ্যে কি কি পাওয়ার থাকতে পারে, যেমন ধরেন মিলিটারি পাওয়ার থাকতে পারে, ডিপ্লোম্যাটিক থাকতে পারে, ইকোনমিক পাওয়ার থাকতে পারে। তো এইখানেই আমি জাস্ট একবারই মেনশন করবো আমাদের প্রিভিয়াস কনভারসেশন, যে এখানে আরব রাষ্ট্রগুলা কিন্তু একসাথে না। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. একসাথে চেষ্টা করছে না to make these points to the United States and to Israel. তো জর্ডানের কিং উনি আসছেন, which is a good news, কিন্তু আমি জানি না if he will return with some big monetary reward from President Biden or not. এখানেই শেষ কিনা I don't know. আর আরেকটা হলো যে প্রেসিডেন্ট বাইডেন কিন্তু এটা যেটা বললেন আমাদের মহসিন ভাই, ডক্টর পাটওয়ারি, this is an election year. তো এখানে প্রেসিডেন্ট বাইডেনকে দেখাতে চেষ্টা করছেন উনি যে হি ইজ ব্রিংিং both parties to the US media. উনি শুধু বায়াস না, জাস্ট নেতানিয়াহু আসুন, এখানে হি ইজ অলসো ওপেন to that. So it's also good for Biden to have this person speak out. কিন্তু এরপরে কি হবে? Is he going to speech দিলো ভালো, everybody is listening, কিন্তু will Biden budge? Will he মানে give any force to Netanyahu's? আমিও তো দেখি শুধু ওই টেম্পোরারি সিজ ফায়ার ছাড়া আমি কিছুই দেখছি না from Biden. আর যদি না করেন মিস্টার বাইডেন, প্রেসিডেন্ট বাইডেন, তাহলে এই যে জর্ডানের কিং বা অন্যান্য আরব, তারা কি সেই
সত্তরের দশকের মতো একটা বিরাট এমবার্গো বা কিছু করবেন। আই ডোন্ট সি সাইন্স অফ দ্যাট। সো উইদাউট দ্যাট দে আর স্টিল জাস্ট ওয়ার্ডস টু মি। I think it's a very good analysis. মানে আপনি যখন আলোচনায় যাবেন, you have to have leverage. আপনার leverage থাকতে হবে. That leverage will give you the power to negotiate something, যেটি এখন সেই leverage হতে পারে economical, military power or something else, যেটি আপনি বলছেন, right? দুটি তিনটি element থাকতে হবে. In this case, they have one leverage. সেটি হচ্ছে, we will create a peace zone. We will establish a peaceful relationship with Israel so long that they establish Palestinian state and let it self-govern. আমার মনে হয় এটি একটি বাস্তবসম্মত কথা। তার কারণ হচ্ছে, আমরা জানি গত 75 বছর ধরে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। আমার তো মনে হয় না একদিনও তারা শান্তিতে আছে, একদিনও তারা সিকিউরিটিতে আছে। দে আর কিলিং, তারা প্যালেস্টাইনিয়ানদের প্রতিদিন মারছেন। আমরা এখন দেখছি অক্টোবর 7 তারিখ থেকে প্রতিদিন তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর নিয়ে নেওয়া হচ্ছে, এই রাস্তায় চলতে দেওয়া হচ্ছে না, তাদের এয়ারপোর্ট নেই, তাদের সি পোর্ট নেই, তারা যে খাবার খান বা সব কিছু আসে, এটি সব ইসরায়েল পরীক্ষা করে ঢুকতে দেয় অথবা ঢুকতে দেয় না। কাজেই আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি লেভারেজ হতে পারে। আমি এই প্রসঙ্গে থাকবো, এরপরে আমি চলে যাবো। আপনি বাইডেনের ব্যাপারে কথা বলছিলেন, আপনি বলছিলেন যে দিস ইজ দ্য ইলেকশন ইয়ার। I have some bad news for Biden administration, and এটি আমার না, আমি জোগাড় করেছি বিভিন্ন সূত্র থেকে, কোথা থেকে আসছে সেটিও তুলে ধরবো। কিন্তু পাটওয়ারি সাহেব, আপনি মানে কিছু বলতে চাচ্ছেন, আমি আপনাকে সুযোগ দিচ্ছি, কিন্তু আপনার সাথে একটি প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি। যে আপনি যে জিনিসটা বলেছেন, আমি তার সাথে ফলো আপ আমি আপনি সেটি বলার সুযোগ পাবেন, আপনি প্রশ্নটি শুনে নিন একটু। প্রশ্নটি হচ্ছে, আপনি যে রেসপন্সটি দিতে চাচ্ছেন সেটি দেবেন, তারপরে এই প্রশ্নের উত্তরটি দেবেন। গাজার সাথে যে সীমান্ত ইজিপ্টের বাফার জোন দেয়াল তৈরি করা হচ্ছে, তারা কি রাফা থেকে যে ফিলিস্তিনদের জোর করে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার জন্য অস্থায়ী কোনো আশ্রয়ের ব্যবস্থা করছেন? আমি সেটি মনে করি না ব্যক্তিগতভাবে। দিস ইজ নট মাই ইনফরমেশন দ্যাট আই এম গেটিং ফ্রম দ্য সোর্স। কিন্তু আবার দেয়াল তুলছেন প্যালেস্টিনিয়ানরা যাতে ইজিপ্টে ঢুকতে না পারেন, এটিও আরেকটি ব্যাপার। তো এটিও আসলে কি হচ্ছে সেটি অনুমান করা কঠিন এখন এই মুহূর্তে। কাজে এটিও একটি প্রশ্ন রইল আপনার কাছে। আচ্ছা, এটা আপনার কথা বলি যে ওয়ালটা তৈরিটা, যে আপনি যেরকম, আমার মনে হয় ওয়ালটা তৈরি করা হয়েছে, ইট ইজ এ সিস্টেমেটিক প্ল্যান। ইট ইজ এ সিস্টেমেটিক প্ল্যান টু পুশ আউট দি গাজা পিপল টু ইজিপশিয়ান, অ্যান্ড দে হ্যাভ ট্রাইড টু গিভ দিস পিপল টু জর্ডান, ইজিপ্ট অ্যান্ড সৌদি আরবিয়া। তারা রাজি হয়নি। এদেরকে পুশ আউট করে দিয়ে গাজাটা ক্লিয়ার করে ওখানে সেটেলমেন্ট বসায়া ওই যে রিভার টু সি ইসরায়েল ক্রিয়েট করা হবে, এটা একটা প্ল্যান। এই প্ল্যানে ইজিপ্ট সাংঘাতিকভাবে অসন্তুষ্ট, এবং তারা বলেছে যে ওরা তো বর্ডার শেয়ার করে, ওরা ওয়াল করতেছে এই জন্য যাতে করে প্যালেস্টাইনিয়ানরা ওইদিকে যেতে না পারে, কারণ তারা জানে ওয়ান্স দে গো দেয়ার দে উইল নট কাম ব্যাক, দে ক্যানট কাম ব্যাক। এই জিনিসটার জন্য ওয়ালটা তারা করতেছে। আর এর আগে যেটা আমি বলতে চেয়েছিলাম, যে ফলো আপ আমাদের আপা যেটা বলেছেন, আপনার যে লেভারেজের কথা বলেন, আপনি জর্ডানের কথা বলেন, আপনি সৌদি আরবের কথা বলেন, আপনি ইজিপ্টের 3টা বর্ডার, আমি লেবাননের কথা নাই বললাম, কারণ লেবানন হ্যাজ নট মাচ লেফট অ্যান্ড সিরিয়া ইজ অলসো ব্রোকেন অলমোস্ট, রাইট? আপনার এই যে 3টা দেশের কথা বললাম, এই 3টা দেশ কার উপরে নির্ভর করে চলছে, কার এইডের উপর চলছে? পার্টিকুলার সৌদির কথা বাদ দেন, জর্ডান অ্যান্ড ইজিপ্ট, দে আর getting billions of dollars of aid from US, and Saudi Arabia's security is completely depends on US. So what is the leverage we have? We Okay, don't have good. leverage. Good point. আমি একটি কথা এই প্রসঙ্গে ইন্টারজেক্ট করতে চাই, সেটি হচ্ছে এরকম। এই আপনার কথাটি একেবারে সত্য। এই সরকারগুলি পশ্চিমা মদতপুষ্ট, এ ব্যাপারে তো যেটি আপনি বলছিলেন, কাজেই দে হ্যাভ নো লেভারেজ। কিন্তু তারা এখন কিন্তু খুব চাপের মুখে আছেন। তার কারণ হচ্ছে, ইয়েস, দ্য গভর্নমেন্ট ইজ ওয়েস্টার্ন মদতপুষ্ট, হাউএভার জনগণ কিন্তু নয়, এবং তারা কিন্তু খুব একাত্ম ফিল করেন প্যালেস্টিনিয়ান কজের সাথে। এই প্রেশারটি কিন্তু তাদের এই যে বিভিন্ন কিংদের এখানে পাঠাতে বাধ্য করছে। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার আপনি বলেছেন যে বিভিন্ন দেশ সাচ এজ সৌদি আরবিয়া, লেবানন এবং জর্ডান কে প্যালেস্টাইনিয়ানদের নেওয়ার জন্য বলা হয়েছে। এই আর্গুমেন্টটি আমি প্রায় শুনে থাকি। এই আর্গুমেন্ট যাদের আছে তাদেরকে আমি আমার প্রশ্ন তাদের কাছে, যে যারা এই কথাগুলো বলছেন,
মুসলিমস নেভার হ্যাড এন ইস্যু, কখনোই কোনো ইস্যু ছিল না জুইশদের সাথে। দ্য জুইশ আমরা যাদের কথা বলছি, দিজ আর স্যাটেলার্স। যদি পরিষ্কার না থাকে স্যাটেলার্স কারা, এরা হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান। আপনি ওখানে যে বসতি করছেন, কার বাসা নিচ্ছেন? একজন প্যালেস্টিনিয়ানের বাসা জোরপূর্বক নিয়ে নিচ্ছেন। আপনি যদি মনে করেন আপনি একজন চাইনিজ জু হবেন এবং আপনার দেশ হবে ইসরায়েল, তাহলে প্যালেস্টিনিয়ানরা কোথায় যাবে? এটি একটি প্রশ্ন। আর ইউরোপিয়ান এবং আমেরিকানদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি মনে করেন যে প্যালেস্টিনিয়ানরা অন্য আরব দেশরা কেন নিচ্ছে না, why not you take the settlers back? Why don't you take it? You're not taking it. So this argument is invalid. আমি এই প্রসঙ্গ থেকে সরে আসার আগে তার কারণ হচ্ছে, ওয়েস্ট যখন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি শুনি, মনে করে নেবেন ইটস আমেরিকা। when we see UN ভেটো দিয়েছে, মনে করে নেবেন ইটস ইউএস। এতটাই নগ্ন। বিকজ কথা শুনবেন না, ইউএনের কিন্তু ফান্ড বন্ধ করে দিব। আপনারা শুনছেন না, নেটোকে বারবার ট্রাম্প বলছে আমি কিন্তু ফান্ড বন্ধ করে দিব। ওকে ফাইন। হিজবুল্লার নেতা হুমকি দিয়েছেন ইসরায়েলকে, রক্ত দিয়ে লেবাননের হামলার মূল্য পরিশোধ করতে হবে। ইসরায়েল হিজবুল্লার সংঘর্ষ কত দূর গড়াতে পারে বলে আপনি মনে করেন? কারণ এখন কিন্তু একজন আরেকজনের পক্ষে মানে বোমা এবং শেলিং শুরু হয়ে গেছে। সো হিজবুল্লাহ কনভেনশনাল মিলিটারি না হলেও হিজবুল্লাহ কিন্তু ইন লেবানন তারা কিন্তু কংগ্রেসেও আছেন, তাদের কিন্তু মন্ত্রীও আছে সেখানে। আমি শুনবো আপনার কাছে খুব দ্রুত, কারণ আমি প্রসঙ্গ একটু পরিবর্তন করব। ও সরি, গো হেড। আমি একটু পরে বলবো তাহলে। ঠিক আছে, আমি বলবো। জি বলুন। আচ্ছা, যেটা হিজবুল্লাহর সাথে যে ইয়েটা হচ্ছে, লোকাল যে বর্ডার যে ইয়েটা হচ্ছে, এতে এই পর্যন্ত আপনার অ্যাটলিস্ট 200 পিপল ইন লেবানন মারা গেছে, তার মধ্যে 170 হিজবুল্লাহ ফাইটার্স, অ্যাজ ওয়েল অ্যাজ 10 ইসরায়েলি সোলজার্স এবং many more civilians injured হয়েছে। এই যে যুদ্ধটা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমার মনে হয় যে পাওয়ারফুল আর্মি, আমি জানি হিজবুল্লাহ has thousands of rockets, but think about that, যে যুদ্ধ হিজবুল্লাহ চাচ্ছে না এবং ইসরায়েলও চাচ্ছে না, কারণ উভয় পক্ষের অনেক ক্ষতি হবে, সাংঘাতিক ক্ষতি হবে। এবং আপনি জানেন যে এখানে নর্দার্ন ইসরায়েল থেকে প্রায় 100,000 মোর দেন 100,000 পিপলকে মুভ করে সাউথে নিয়ে আসা হয়েছে, যাতে যুদ্ধ লাগলে যেন এগুলা ক্ষতি না হয়। এটা ইসরায়েলের ইকোনমির উপর একটা বিরাট প্রেশার। সাউথ থেকে নর্থ থেকে ওদেরকে নিয়ে আসে। এই যুদ্ধটা কারোর জন্যই ভালো না, কিন্তু তারা টু সাপোর্ট গাজা পিপল, দে আর ম্যানেজিং দি কনফ্লিক্ট, আই উড সে। এখন আমার ধারণা কি, আমার ধারণা গাজাকে যদি ক্লিয়ার করতে পারে, রাইট, Israel has two immediate enemies, Israel as a country. One is Hamas in the south, Hezbollah in the north. হামাসকে যদি ওখানে ভ্যানিশ করে দিতে পারে, ফিনিশ করে দিতে পারে, আমার ধারণা নেতানিয়াহু গভর্নমেন্ট উইল গো ফর হিজবুল্লাহ। সো এটা একটা সিরিয়াস ম্যাটার হতে পারে স্ট্র্যাটেজিক্যালি, আমি চিন্তা যেটা করতেছি আর কি, এটা হতে পারে। এখন এটা হলে একটা ডিভাস্টেশন হতে, আমেরিকাও চাচ্ছে না এটা, যে যুদ্ধটা আরো ব্রডেন হয়ে পড়ুক, রাইট। ওটা ব্রডেন হয়ে পড়লে হেজবুল্লাহ ইনভলভ হলে ইরান ইনভলভ হবে কিনা, ইরান নিজেও চাচ্ছে না যুদ্ধতে আসতে, রাইট। তো এই জিনিসগুলা কিন্তু একটা সিরিয়াস ম্যাটার হয়ে যাচ্ছে। আর আমি বলি যে কেন আপনার এই যে আমরা তো জানি, আমাদের একজন প্রেসিডেন্ট বলে গেছেন যে নো আমেরিকান প্রেসিডেন্ট can go against Israel, because Israel is our best friend over there, as a policing force to oversee their American interest in the Middle East, right? আর যে ইজিপ্ট, আর যে সৌদি আরবিয়া, আর জর্ডান, আরে ভাই তোমরা কি, তোমাদের পয়সা দেই, তোমরা খাও, তোমরা বেঁচে থাকো। আপনি যে কথা বলছেন রাইটফুলি, 96, 98, 100% citizen of their countries, they support প্যালেস্টাইনিয়ান। সুতরাং তাদের ক্ষমতা রক্ষার জন্য এখন এখানে এসে বেক করতেছে, ভাই আমি তো সমস্যা হবে, রাইট? আমি তো আমার জনগণকে কিল করতে পারবো না, তোমরা আমাদেরকে হেল্প করো। দ্যাট ইজ দ্য সিচুয়েশন, ব্রাদার। দিস সিচুয়েশন, I'm sorry. I want to add something here. Egypt, just to support what Dr. Mohsin was saying, এটা আমাদের জানতে হবে যে এই আরব দেশগুলা, এদের গভর্নমেন্ট, I'm not talking about the common people, এদের গভর্নমেন্ট, they're not democratic government. They are dependent on US aid and they are not together.
এবং এটা একটা বিরাট প্রবলেম আমার মনে হয় না ইন আওয়ার কুইকলি এটা থেকে আই ডোন্ট থিঙ্ক উই শুড এক্সপেক্ট যে গাজার এই যে কারেন্ট ক্রাইসিস ইট উইল বি সলভড ভেরি সুন ইট ওয়ন্ট বি এবং ওরা দে আর অলসো প্লেইং বাই দ্য কলোনিয়াল বুক এখনো নিউ কলোনিয়াল এই যে ইজিপ্ট আপনি যে টপিকটা পাঠিয়েছেন আমাদের এই যে বাফার জোন যেটা বললেন it is a 8 square mile enclosure they are building যেখানে upwards of 100,000 Gazans can come এবং ওয়াল থাকবে যাতে ইজিপ্টে এন্টার করতে না পারে so it is going to be a no man's land যেখানে গাজানসরা থাকবে এবং they will not be allowed to the real mainland of Egypt. So another concentration camp. I think it's another concentration camp. এবং হয়তো এটা আমরা আমেরিকাতেও করব I don't know there is something going on with the southern immigration border সেখানে আমাদের টাইম হবে না আজকে কথা বলতে I'm worried about that area too তো এখানে everybody is trying to keep themselves safe ওই যে আপনার ওই 70s এর ডেকেডে যখন ইজিপ্টের সাদাত ছিল এবং পাওয়ারফুল লিডার ছিল they were pro global south and they could stand up against the US ওরকম কেউ নেই এই তিনটা দেশের মধ্যে কেউই নেই they want যে okay US you settle it তোমরা বললেই শেষ হয়ে যাবে কিন্তু যুদ্ধটা yes theoretically that's true কিন্তু আমেরিকা কেন বলবে আমেরিকা কোনোদিনই বলে না ইসরায়েলকে America is Israel's staunch supporter কাজে it has to be somewhere else যেখান থেকে এই সলিউশনটা আসতে হবে I just don't see the current Middle Eastern countries as any of them having the strength to do that not right now maybe in 10 years and just একটা সিরিজ বই এটা যদি আমরা যদি অনেস্ট হই যে এই যে জনসন যে ব্রিটিশ ফরেন সেক্রেটারি যেটা বলছে why not we recognize Palestine as an independent country and give recognition in the United Nations then let's talk between two countries right number one the number two আমরা চারজনকে আমরা স্যাংশন করেছি রাইট ইলিগাল সেটেলমেন্টের জন্য চারজন আমেরিকানকে why four why not 60,000 because 60,000 American citizens are settled there and are settling illegal American citizens so এই জিনিসটা যদি আমরা বলি এখন এখানে ওকে আমি প্রসঙ্গ পরিবর্তন করব বাইডেনের অবস্থা একটি জরিপে ভালো দেখছি না এবং আমি বেশ সময় ব্যয় করেছি এখানে এবং তাতে বেশ খারাপ অবস্থা তৈরি হচ্ছে ডেমোক্র্যাটস এবং বাইডেনের জন্য ফর নেক্সট ইলেকশন আমরা সেই তথ্য তুলে ধরবো কিন্তু এখন সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার বিরতির পরে এসে এই প্রসঙ্গে আমরা আলোচনা করব এবং তথ্য তুলে ধরবো আপনারা জানাবেন আপনার মতামত নিচ্ছি ছোট্ট একটি বিরতি Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে মনমাদ ইউনিভার্সিটির একটি জরিপ করেছে সেখানে দেখা গেছে দেশের প্রায় অর্ধেক ভোটার মনে করেন স্বাস্থ্যগত কারণে আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বাইডেনকে পরিবর্তন করা হতে পারে ভোটারদের 1/3 এও মনে করেন আইনি ঝামেলার কারণে শেষ পর্যন্ত ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে মনোনয়ন নাও পেতে পারেন এই আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমেই আরেকটি পোল আছে দেখে নিব সেটি হচ্ছে এনবিসি পোল চলুন একটি দেখে নিই আমরা এনবিসি পোল আমরা যেটি দেখতে পাচ্ছি নুসরাত রাব্বী আমি আপনার কাছেই প্রথমে যাব বাইডেন জিজ্ঞাসা করা হয়েছে কে বেটার বাইডেন নাকি ট্রাম্প সেখানে অনলি 14% বলছেন বাইডেন ইজ বেটার 42% বলছেন ট্রাম্প ইজ বেটার ট্রাম্পের সাপোর্টে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেছে বেটার দেন এক্সপেক্টেড তার কর্ম 40% বলছেন বেটার দেন এক্সপেক্টেড এবং অন্যরা বলছেন বাইডেনের কথা বলছেন যে অনলি 29% বলছেন নট বেটার দেন এক্সপেক্টেড বাইডেনের সাথে আরেকটি যেটি আছে এটি যদি ফুল স্ক্রিনে দেখতে পারি আমি একবারের জন্য হলেও তাহলে খুব ভালো হবে আমাদের দর্শকরাও ভালো মতো দেখতে পারবেন জিনিসটি ওকে এই জরিপগুলি খুবই ইম্পর্টেন্ট এই জরিপ পরিচালনা করেছে এনবিসি আমরা জরিপে দেখতে পাচ্ছি আরেকটি যে ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন তারা বলছেন 6% বলছেন বেটার দেন ট্রাম্প আর
52% বলছেন ওয়ার্স দেন ট্রাম্প। ইন্ডিপেন্ডেন্ট খুবই জরুরি একটি ব্যাপার। ট্রাম্পের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন তারা বলছেন 38% বেটার, অ্যান্ড ওয়ার্স বলছেন 18%। থ্যাংক ইউ। আমি পরবর্তী একটি আছে সেটিও দেখে নিব একটু এই ফাঁকে। ওকে, এখন যেটি আপনারা দেখছেন, দিস ইজ ফ্রম এক্সকিউজ মি রিয়েল ক্লিয়ার পোলিং, এবং এটি যেটি দেখাচ্ছে প্রতিটি ক্ষেত্রে ট্রাম্প এগিয়ে আছেন বাইডেনের চেয়ে। এভরি জরিপ এক্সেপ্ট ফর 1 or 2 জরিপে বাইডেন পিছিয়ে আছেন, বাইডেন এগিয়ে আছেন, বাকি সব কিছুতে ট্রাম্প এগিয়ে আছেন। আমি নুসরাত রাব্বী আপনার কাছে যাব। এই যে জরিপগুলো দেখছি, আমরা অনেক সময় বলে থাকি এটি জরিপ, ইলেকশনের অনেক দেরি আছে এখনও, বাট দিস হ্যাজ নেভার হ্যাপেন বিফোর লাইক দিস। যখন এরকম হয়, একমাত্র আমি দেখেছি ইতিহাস ঘেঁটে জিমি কার্টার ওয়াজ ডুইং দিস ব্যাড, and that's মানে 1978 you're talking about 1975 76 78 উনি হেরেছেন। তো এই যে মানে এত পিছনে যে আমি দেখলাম যে একমাত্র জিমি কার্টার তার ইলেকশন আগে এরকম পোলে দেখছিলেন। হোয়াট ডাজ দ্যাট টেল ইউ? এটি কি বলছে আমাদেরকে এই যে দেখছি, যা শুনছি? আপনি কি মনে করেন যে বাইডেনের সম্ভাবনা আছে? উনি কিন্তু উড়িয়ে দিচ্ছেন সবকিছু, শুনছেন না। আমার মনে হয় অনেস্টলি আমি বলি যে আমার মনে হয়, okay, let me back up this. We have to make sure যে আমরা সিঙ্গল ইস্যু ভোটার হিসাবে জিনিসটা না দেখি। For us, the Israel-Gaza issue is a big issue. Yes. এবং এখান থেকে আমরা অনেকটাই influenced looking at these polls. কিন্তু majority of people who are Democrats tara believe kore, and I believe that too, between Biden and Trump, Biden has done a lot better things for America than Trump. Ebong Trump jodi ashe, it really will be disastrous for people living in this country for many ways. Apnar immigration bolen, border bolen, apnar health bolen. Ekhon Trumper je fragility সেটা হলো যেভাবে এই সেন্টেন্সগুলো আসছে, 335 million and all the convictions are coming, especially যেগুলো সিভিল চার্জে আসলে আপনার টাকার অঙ্কে যেগুলো আসছে, এবং এরপরে যদি একটা কোনো ক্রিমিনাল কনভিকশন আসে তাহলেই কিন্তু শেষ ব্যাপারটা ওর ক্যান্ডিডেসি। তো এখানে আমি বিলিভ করব যে আপনার পোলে যেটা ছিল যে 1/3 of the people believe, and it's really sad যে Republican Party guts ছিল না to have put somebody else forward in the nomination. তো ওইখানে একটা চান্স আছে যে somebody else might have to be put in for Trump যদি জিনিসটা সিরিয়াসলি। আমাদের জর্জিয়ার উপরেও কিন্তু চোখ রাখতে হবে, যে কেসটা চলছে ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কেস। আর বাইডেনের যেটা আপনার মেইন কোশ্চেন, বাইডেনের কি হবে, এখানে একটাই জিনিসে সে হাঁটতে পারে honestly আমার মনে, I'm not a future predictor, যে তার যদি হেলথের কোনো ইস্যু হয়, এগেন আমরা 1 বছর আগে এনিথিং ক্যান হ্যাপেন, আমরা দেখছি নিউজে যে তার মেমোরির ইস্যু হচ্ছে, তারপরে সে এই স্টাম্বল করছে হাঁটতে গিয়ে and things like that. যদি হেলথ ডিটোরিয়েট করে 81 থেকে he will be 85 86 when he finishes the 4 years. আর ওইখানে যদি হেলথের ইস্যুতে কিছু হয় in the next few months তাহলে একটা রিপ্লেসমেন্ট আসতে পারে। Other than that, I think he will remain Democratic Party's nominee, and against Trump, most likely he will win. জি, ধন্যবাদ। আপনি দুটি প্রসঙ্গ খুব বলেছেন। একটি হচ্ছে যে এই পোল প্রভাবিত হওয়ার অন্যতম একটি কারণ ইসরায়েল গাজা যুদ্ধ, এবং আরেকটি হচ্ছে তার বয়স। দুটি ব্যাপার আপনি বলেছেন, আমার মনে হয় দুটি খুব যথাযোগ্য। আমি প্রসঙ্গের পরিবর্তন করে ট্রাম্পের প্রসঙ্গে যাব। আজকে নিউ ইয়র্ক সিভিল কোর্ট, নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট যেটি আছে, নিউ ইয়র্কের যে সিভিল ফ্রড রুলিং ছিল ডোনাল্ড ট্রাম্পের, দুটি কারণে। একটি হচ্ছে উনি তার ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছেন, লোন নিয়েছেন, যে এবং অনেকেই বলে থাকেন যে হাসমানির ব্যাপারটি আসলে হাসমানি নয়, সেটি ক্যাম্পেইন ফাইন্যান্স ভায়োলেশন, দ্যাটস এ ক্রিমিনাল কেস ওইটি। কিন্তু আজকে যে জাজ অর্ডার করেছেন ডোনাল্ড ট্রাম্পকে, তাকে পে করতে হবে $435.5 বিলিয়ন, তার ছেলেকেও জরিমানা করেছেন প্রায় $4 মিলিয়ন এবং খুবই ইন্টারেস্টিংলি আগামী 3 বছর ডোনাল্ড ট্রাম্প কোনো প্রতিষ্ঠানের ডাইরেক্টর হতে পারবেন না, অফিসার থাকতে পারবেন না, এবং কোনো লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না।
আমি পাটোয়ারি সাহেব, প্রফেসর পাটোয়ারি, আমি আপনার কাছে যাব। আপনি কি মনে করেন এটি তার ইলেকশনে কোনো প্রভাব ফেলতে পারবে, রাখবে কিনা? তার যে কঠোর সমর্থক আছে তাদের কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এটির সাথে আরেকটি প্রশ্ন জুড়ে দিই, সেটি হচ্ছে জর্জিয়ার কেসে ফানি উইলিসকে বলা হচ্ছে তার ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট আছে, উনার রোমান্টিকভাবে জড়িত ছিলেন, যিনি অ্যালিগেশনটি এনেছিলেন তার ব্যাপারে। সেখানে একটি বড় ব্যাপার হচ্ছে ইউ ক্যান চেঞ্জ প্রসিকিউটরস বাট কেস উইল গো অন, কেস কিন্তু বন্ধ হবে না, কেস আপনি প্রসিকিউটর পরিবর্তন হয়ে যেতে পারে। অনেকে মনে করছেন এটি যদি ডিসপ্রুভ করা যায় কেসটি শেষ হয়ে যাবে, আসলে কি তাই? থ্যাংক ইউ অ্যাগেইন। যে আমি মনে করি না যে এই যে সিভিল কেসে, কোনো সিভিল কেসে যাই হোক, এখানে $354.9 মিলিয়ন তাকে যে পেনাল্টি ধরা হয়েছে ফ্রডুলেন্টের জন্য, এই সিভিল এবং তার ছেলেদেরকে 4 মিলিয়ন করে করেছে, এটা তার ইলেকশনের জন্য তেমন একটা আমার মনে হয় ইম্প্যাক্ট এটা করবে না, বিকজ তার যেই বেস আছে, বেস ইজ ভেরি স্ট্রং। কিন্তু ইস্যুটা হবে যে ক্রিমিনাল কেসগুলো যেটা আছে, যেমন আপনার ক্রিমিনাল কেসে যে আপনার ওই হাসমানির যেটা ক্রিমিনাল কেস হলো আপনার ওই ক্লাসিফাইড ডকুমেন্ট বাসায় রাখার যে কেসটা ফ্লোরিডার, তারপরে হলো আপনার 6 জানুয়ারির কেসটা ওয়াশিংটন ডিসির, তারপরে জর্জিয়ার যে কেসটা যে 2020 ইলেকশনকে পরিবর্তন করে, ওখানে যদি সে কনভিক্টেড হয় তারপরেও কিন্তু সে ইলেকশন করতে পারবে, জেলে বসেও সে ইলেকশন করতে পারবে। কিন্তু তখন প্রশ্ন আসবে ওই যে মিডলের যে লোকগুলা, নিউট্রাল যে লোকগুলা, সেই নিউট্রাল লোকগুলা কি করবে? মিডলের ইন্ডিপেন্ডেন্ট লোকগুলা, সেই লোকগুলা ডেফিনেটলি উইল গো অ্যাগেনস্ট হিম। কিন্তু এর সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে তার এগেনস্টে গিয়ে কার পক্ষে ভোট দিবেন। তার পক্ষে হলো প্রেসিডেন্ট বাইডেন। আপনি যেটা আগে বলে আসছেন, প্রেসিডেন্ট বাইডেন ইভেন ইজিপশিয়ান প্রেসিডেন্টকে বলে মেক্সিকার প্রেসিডেন্ট, রাইট? অ্যান্ড তার সিরিয়াসলি শর্ট মেমোরিতে সিরিয়াস ইস্যু আছে। I know when you are a president, you have tons of advisors. They run the business, right? You give the final say, something like that. But this is an issue. And the second thing, আমার মনে হয় যে এই যে আপনার মিডল ইস্টের যে যুদ্ধটা, প্যালেস্টাইন এবং ইসরায়েলি যে যুদ্ধটা, এই যুদ্ধটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট করবে ইভেনচুয়ালি। এখন থেকে, আজ থেকে আরো কয় মাস বাকি আছে, উই ডোন্ট নো হোয়াট উড হ্যাপেন বিটুইন নাও অ্যান্ড দেন। আমার এখনকার ধারণা দেখে মনে হচ্ছে যে ওই যে 1/3 আর 50% লোক মনে করছে প্রেসিডেন্ট বাইডেনকে শেষ পর্যন্ত অন্য একজন ক্যান্ডিডেট হবে ডেমোক্রেট থেকে। আমার মনে হয় এই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া আমাদের হবে না মনে হয়। জি, ধন্যবাদ ডক্টর মহসিন পাটওয়ারি এবং ডক্টর নুসরাত রাব্বী। বিদায় নিতে হচ্ছে আপনাদের দুজনের কাছ থেকেই সময়ের স্বল্পতার কারণে। আপনাদের দুজনের সাথে পরবর্তীতে কথা হবে। আপনারা দুজনই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের দুজনের সাথে পরবর্তীতে। থ্যাংক ইউ। জি, দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। অনুষ্ঠানটি শেষ করব যেমন শুরু করেছিলাম, একটি ছোট্ট ফিলিস্তিনি বাচ্চার কথা দিয়ে। ঠিক সেরকমভাবেই আর কিছু না বলে অনুষ্ঠানটি সেখানেই শেষ করব। চলুন দেখে নিই। People say Palestine is free. Peace in Palestine. সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।